সংসারে সকল সুখের আগে সবথেকে বড় সুখ হচ্ছে মাতৃত্বের সুখ। আর যেই নারী এই সুখ পায় সে পৃথিবীর সব সুখের ভোগী হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আমার ছেলে অর্ণবের জন্মদিন, তো ওকে নিয়ে একটু সাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সকল মা বাবার কাছে এই দিনটা একটা বিশেষ দিন হয়, কারণ সেদিন তারা মাতৃত্ব পিতৃত্বের সুখ পায়। হ্যাঁ, পৃথিবীতে মা ডাক বাবা ডাক এটা শুনতে পায়। তো সেই দিনটাকে প্রত্যেকেই নিজের নিজের মতন করে সেলিব্রেশন করে। তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন আর ওকে আশীর্বাদ করুন। ও যাতে খুব বড় মনের মানুষ হয়, মানুষের মতন মানুষ হয়ে দাঁড়াতে পারে, আর সকলের পাশে যেন নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তো চলুন, বাড়ি ফিরে অনেক কিছুই কাটাকাটি করে নিলাম, আর একটু দোকানেও বেরিয়েছিলাম। দিনটা যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ হবে, কিন্তু ওর মনের মতন তো রান্নাও করতে হবে, তাই ভেবে একটু মাশরুম পনির এগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে। আর দেখুন, তাড়াতাড়ি করে রান্না করছি, কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো। মন্দির থেকে আসার পর মার্কেটে গেছিলাম, এসে এখানে 5 রকমের ভাজা, মা যেহেতু বাড়িতে ছিল মা কাটাকাটিগুলো করে দিয়ে গেছিলাম বলে মা টুকটাক ভাজাগুলো করে নিয়েছিল। তারপরে আমরা পনির মাশরুম এগুলো নিয়ে আসলাম। আর বেশি কিছু করব না, জিরা রাইস করছি একটু, আর ভাতও হবে সাথে, যে যেটা খাবে সেই অনুপাতে। তো বেশি বড় করে করছি না, কারণ মাঝে ওর শরীরটাও একটু ভালো চলছে না এখন, সেই জন্যে। আর ওর বাবাও আসবে না এরকম ভেবেছিলাম, কিন্তু তাও মানে আসতে পেরেছে। তো নিজেদের মতন করেই ওর দিদা, আমি, বাবা যতটুকু পেরেছি ওকে খুশি করার চেষ্টা করেছি। এখানে দেখুন, শাক ভাজা, কলা ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা, আর একটু মাশরুম গোবি চিলি করেছি, পনিরের তরকারি, স্যালাড, চাটনি, ডাল, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস। জন্মদিনের পায়েসটা তো মাস্ট। আর এই যে একবারে থালাটা সাজিয়ে নিলাম, চিপসের সাথে একটু পাঁপড় এগুলো ভেজে নিয়েছিলাম, এইভাবে ওকে সাজিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু সন্ধেবেলায় ও মানে একটা কেক নিয়ে এসেছিলাম, তবে এই কেকটা আমরা একটু ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কেকটা আর আনতে পারলাম না। আমরা অনেক চেষ্টা করেছিলাম, তাও এইটুকুই ওকে সারপ্রাইজ দিলাম। ও খুব খুশি হয়েছিল। ওই এতটাই দূরে থাকি যে ওখানে তেমনভাবে ওর কোনো বন্ধু বান্ধবকেও আমরা ডাকতে পারলাম না। এখানে সবাই নতুন, আর ছোট বাচ্চা টাচ্চা কেউ নেই। নিচে যারা থাকে তারাও বাড়ি চলে গেছে, ছুটি ছিল বলে। তো সেই জন্যে এইভাবেই ওকে একটু ওর ফেভারিট জিনিস সব যেগুলো খেতে ভালোবাসে, আর ওর ভুতু আন্টির তরফ থেকে চকলেট দিতে বলেছিল আন্টি, তাই তার তরফ থেকে চকলেটও এসে গেছে ওর কাছে। তো আন্টিকে ও তো বলে ভুতুদি আন্টি, তো ওটাই ভাবেই ও থ্যাংক ইউ জানাচ্ছিল, সেটাও ফোনে জানিয়ে দিয়েছে ওর আন্টিকে। তো এইভাবেই সেলিব্রেশন করলাম ওকে নিয়ে। কী করব, আমাদের যতই মনটা খারাপ হোক, কিন্তু ও তো বাচ্চা, ও তো আর অতটা বুঝে না। একটু চিন্তায় আছি আমরা, ওকেই ওর বিষয়ে একটু চিন্তিত আছি। তো যা হোক, সবাইকে বলছি একটু আশীর্বাদ করো যাতে ও সুস্থ হয়ে যায়, এবং ওকে যাতে মানে আগামী দিনে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করছি। আর সবার কাছে প্রার্থনা করছি যাতে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। মনটা ও বলছিল যে কেউ আসতে পারলো না, আর স্কুল তো ছুটি, সেই জন্য স্কুলে বন্ধু বান্ধবদের সাথে কিছু সেলিব্রেট করতে পারলো না ও। আর একটু সন্ধেবেলার জন্য টিফিন একটু করেছিলাম, এটা পনিরের একটা আইটেম, একটু সস দিয়ে। মা আর ওর বাবা খেলো না, তারপরে আমরা কেকগুলো নিয়ে একটু বললাম তো চলো মা জানিয়ে সন্ধেবেলা একটু ছাদের মধ্যে খেয়ে নিই, যাতে ও খুশি হয়। আর প্রত্যেকবার যখন আমরা কোয়ার্টারে থাকতাম ভালোভাবে ওর জন্মদিনটা করতাম, ওর বন্ধু বান্ধব, ওর বাবার স্টাফরা সবাই আসতো, সেই দিনগুলো মনে পড়ছিল, কিন্তু কিছু করার নেই। তো এইভাবেই সেলিব্রেশন করলাম। আশা করছি আপনাদের সবাইয়ের এই ভিডিওটা ভালো লাগলো।
আর সঙ্গে থাকুন, কিছু ওর পুরনো বার্থডের পিকগুলো আমি একটু দেব, ছোট থেকে বড় হওয়া অবধি। তো দেখতে থাকুন আপনারা। এটাও যখন আমার কোলে এসেছিল সেই দিনটা তো আর ভোলা যায় না। প্রত্যেক মা বাবার কাছে এই দিনগুলো বিশেষ হয়ে ওঠে। আমরা জানি প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে কিভাবে ভালোবাসে, তাই সেটা আর বর্ণনা কোনো দিন কেউ করতে পারবে না। এটা ওর ফার্স্ট জন্মদিন, মাথা থেকে টুপি পড়ে যাচ্ছিল। আর যখন যখন ওর বাবা আমাদের কাছে থাকতেও না, ডিউটির মানে দূরে থাকতো, তখন আমি আমার সাধ্য মতন ওর বার্থডেটা করতাম। সেই সব পিকগুলো শেয়ার করছি। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই। আর পুরনো বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আজকের মতন টাটা। সকলেই ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক অনেক বড় মনের মানুষ হতে পারে। টাটা।